বাংলা হারতে জানে না, বাংলা হারতে শেখেন। এই বাংলা স্বাধীনতার সময় থেকে লড়াই করে নিজেদের দাবি ছিনিয়ে নিতে শিখেছে, মেরুদণ্ড সোজা রেখে। আমরা জানি বিগত দিনে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে, বাংলার আবাসের টাকা থেকে শুরু করে, জিএসটি খাতে টাকা থেকে শুরু করে সমস্ত কিছুই আটকে রেখেছে। যে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের কাছে হার মানেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মেরুদণ্ড সোজা রেখে বাংলার টাকা থেকে সেই সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে। যেমন ধরুন বাংলার বাড়ি, আমাদের মাথায় রাখতে হবে বিজেপি সরকার বাংলার বাড়ি, সাধারণ গরিব বাঙালিদের বাংলার বাড়ির টাকাও আটকে রেখেছে, যেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের অর্থ তহবিল থেকে কিন্তু সেই প্রকল্প চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে 34 লক্ষ বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে, অনুমোদন দেওয়া হয়েছে আরও 45 লক্ষ বাড়িকে। যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছিলেন তারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং পরবর্তীতে নতুনভাবে আরও 28 লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা চলছে। এবং আপনারা কি এটা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের ভোটের জন্য যে ইস্তেহার প্রকাশ করেছে, মানে দিদির 10 প্রতিজ্ঞা, তিনি যে 10 প্রতিজ্ঞা রেখেছেন প্রত্যেকের সামনে, বাংলার মানুষের সামনে, সেই প্রতিজ্ঞার এক প্রতিজ্ঞা যে 2026 ভোটে জেতার পর চতুর্থবারের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবে, সেই সরকার নিশ্চিত করবে বাংলায় কোনো কাঁচা বাড়ি থাকবে না, বাংলার সমস্ত বাড়ি পাকা হবে। সুতরাং বিজেপি যে পরিকল্পনা করে বাংলার টাকা আটকে রাখার পরিকল্পনা করে, বাংলার আবাস ছিনিয়ে নেয়, বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রাখে, উল্টো দিকে মাথায় রাখতে হবে যে বাংলায় বাঘিনী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে কিনা হারতে জানে না এবং বাংলার মানুষ কষ্টে থাকবে সেটা কিন্তু তিনি মোটেই সহ্য করেন না। তিনি রাজ্যের তহবিল থেকে বাংলা এবং বাঙালির প্রয়োজন মেটাচ্ছেন। স্যালুট মমতা বন্দ্যোপাধ্যায়কে।